সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচেতে গেলাম রান্নাঘরে। আর রান্নাঘরে গিয়ে দেখি মা একটা কেক আর কলা রেখেছে। তো কেক আর কলা খাওয়ার পর তারপরে বেরিয়ে পড়লাম। তো আজকে বাস স্ট্যান্ডে এসেই সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেলাম। তবে আজকে সকাল থেকে এত কুয়াশা করেছে, এই যে দেখলেই বুঝতে পারবে প্রচণ্ড কুয়াশা। আর কিছু কিছু জায়গায় কুয়াশা এতটাই ঘন যে রাস্তা পর্যন্ত দেখা যাচ্ছিল না। তো যাই হোক, বাস ধরে প্রথমে চলে এলাম জয়দেব মোড়। আর জয়দেব মোড় থেকে দেবাশিসের বাইকে চলে এলাম ডিউটি। নমস্কার বন্ধুরা, স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে। তো আজ হচ্ছে 26শে নভেম্বর, মঙ্গলবার, আর এখন বাজছে সকাল প্রায় 8টা। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আর আজকে কাজ হবে বলতে রেল চেঞ্জ হবে। তো একটা গ্লুড চেঞ্জ হবে আর একটা 13 মিটারের রেল চেঞ্জ হবে যতদূর সম্ভব। তো কাজ হবে 13 নম্বর গেটে ওখানে। তো জাস্ট রেল ডলিগুলো বের করা হলো। তো আমরা 5 জন আছি মাত্র আজকে গ্যাংয়ে। তো দুটো রেল ডলি বের করা হয়েছে, রেল ডলি নিয়ে ঠেলতে ঠেলতে এখন যাচ্ছি, যাবো 13 নম্বর গেট। তো ওখানে টিফিন করবো আগে, তারপর কাজে লাগবো। আর সাথে মনে হয় যত সম্ভব কন্ট্রাক্টর এজেন্সি লোকও থাকবে, আর এদিকে লোহারের টিমও থাকবে। আর এই রেল ডলিটা মেনলি ইউজ হয় রেল সরানোর জন্য আর কি, রেল নিয়ে যাওয়া নিয়ে আসা। তবে রেল ছাড়াও স্লিপারও আর কি নড়াচড়া করা হয়, বা ভারী জিনিসও নিয়ে যাওয়া নিয়ে আসা করা হয় আর কি রেল ডলিতে। তো মোটামুটি কাজের স্পটটা প্ল্যাটফর্ম থেকে প্রায় 3.5 কিলোমিটার হবে। তো সামনে সব যাচ্ছে, তোমাদের একবার দেখিয়ে দিই জাস্ট। তো এই যে মোট দুটো ডলি নিয়ে যাওয়া হচ্ছে। সামনে আছে সঞ্জয়দা আছে আর দেবাশিস আছে একটা ডলিতে, আর পিছনের ডলিতে আছে দুটো চিরঞ্জিত সরকার, চিরঞ্জিত মাহাতো। তো মোটামুটি 3 কিলোমিটার এরকমভাবে ঠেলতে নিয়ে যেতে হবে। গাড়ির খবর মোটামুটি পিআই কেবিন থেকে পেয়ে যায়, কোন লাইনে গাড়ি হচ্ছে, কখন গাড়ি হচ্ছে। তো খুব একটা অসুবিধা হয় না, গাড়ি খবর হলে তখন সরিয়ে নেওয়া হয় ডলি। ফাঁকা ডলিতেও খুব একটা ভারী নেই আর কি, সরিয়ে নিতে খুব একটা অসুবিধা হবে না। তো যাই একদম 13 নম্বর গেটে পৌঁছাই, তারপরে একদম পৌঁছে সেখানে আবার কথা হবে। A few moments later. তো এই যে এখানে এই গ্লুটা চেঞ্জ হবে, গ্লুটের সাথে একটা রেলও চেঞ্জ হবে আর কি। এই যে এই গ্লুটা। তো জিনিসপত্র সব চলে এসছে, এই যে ডলি চলে এসছে, আর এদিকে লোহারের টিমও চলে এসছে, কাটিং মেশিনও আছে, আর এদিকে ড্রিল মেশিন বা হোল মেশিন যেটা বলে সেটাও আছে আর কি। তো এবার যাই 13 নম্বরে গিয়ে টিফিনটা করি, তারপরে কাজে লাগবো। দেখি বাকিরা সব আসুক, তারপরে কাজ স্টার্ট হবে। 13 নম্বর গেটে পৌঁছে যখন টিফিন করতে বসলাম তখন বাজছে প্রায় 9:30। তো আর এদিকে আজকে টিফিনে আমার মুড়ির সাথে ছিল আলু ভাজা, আর এদিকে ছিল একটা কালো জাম। তো টিফিন করার পর তারপর আবার নেমে পড়লাম লাইনে। তো টিফিন কমপ্লিট, আর রেলটা আনতে যেতে হবে এবার। তো রেলটা আছে শাল ব্রিজের কাছে। তো দেখি এবার ডলি নিয়ে যাচ্ছে, এই যে পিছনে সব ডলি নিয়ে। তো 6 মিটারের একটা রেল আছে, সেটাই আনতে হবে। আর এদিকে গ্লুট যেটা ছিল, গ্লুটে সোজাসুজি রাখা ছিল, নতুন গ্লুট আলাদা। তো ওটা তো ওখান থেকে চেঞ্জ হয়ে যাবে। তো যাই আগে রেলটা নিয়ে আসি, তারপরে কাজ শুরু হবে। তো এই যে স্পটে চলে এসেছি। তো স্পটে এইদিকে এই ফিশ প্লেটগুলো যাবে, 1 মিটারের ফিশ প্লেটগুলো যাবে, 6টা মতো আছে। আর রেল আছে এইদিকে, এই যে এই রেলটা যাবে। তো ডাউনে একটা গাড়ি আছে, হ্যাঁ ডাউনে গাড়িটা পেরোক, তারপরে ডলিতে চাপিয়ে নিয়ে যাব। তো মেন ব্যাপার হচ্ছে এই ব্রিজটা পার করা। ব্রিজটা ঠিকঠাকভাবে পেরিয়ে গেলে অটোমেটিক চলে যাবে ঠিক ভালোভাবেই। তো এই যে রেল চলে এসছে ফাইনালি। এবার মাপামাপি হবে, কাটিং হবে। এইদিকে লোহারের টিম রয়েছে, ব্ল্যাক স্মিথ। আর এই যে প্রশান্ত আছে, অবিন্দ আছে, কাটিং মাস্টার। রেল কাটিং হবে। তো এই যে এদিকে মাপামাপি চলছে এখন।
2,000 years later. তো এখন বাজছে প্রায় 2টো, ফাইনালি কাজ কমপ্লিট হলো। তো এখনও কিছু খাওয়া হয়নি আর কি, সকালে টিফিন করার পর থেকে এখনও না খেয়ে আছি, দুপুরে লাঞ্চও হয়নি এখনও। তো এই ইমার্জেন্সি কাজ তাহলে যেটা হয় আর কি, ব্লকে কাজ নিলে কখন ব্লক হবে কখন কাজ কমপ্লিট হবে বলা যায় না আর কি। তো যাই হোক, ওই মোটামুটি 1:30টার সময় 1:15-তে ব্লক হলো, ওই 1:15 সময় ব্লক হলো, 1:15-র মধ্যে কাজটা শেষ হলো আর কি। আর বাকি ফিটিংস করতে করতে প্রায় 1:30টা পেরিয়ে গেল। তো দেখি এবার যাবো, এই যে পিছনে এইদিকে কাজ কমপ্লিট। তো যাই এবার 13 নম্বর গেট যাবো, 13 নম্বর গেটে গিয়ে হাত মুখ দিয়ে ফ্রেশ হবো। আর খাবার বলতে লাঞ্চ বলতে দেখি হোটেল থেকে নিয়ে চলে আসবো, এই পাহাড় হচ্ছে হোটেল থেকে যাবো, দেখি নিয়ে চলে আসবো। তো যাই গেটে হাত মুখ ধুই, খাবারটা নিই, তারপর আবার লাঞ্চ করার সময় কথা হবে তোমাদের সাথে। গেটে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আমি আর চিরঞ্জিত বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর গেলাম পাহাড়েশ্বরের সন্দীপ্তা হোটেলেই গেলাম। তো সেখান থেকে 6 জনের খাবার প্যাক করে তারপর আবার চলে এলাম 13 নম্বর গেটে এসে সবাই মিলে বসলাম লাঞ্চ করতে। আর আজকে লাঞ্চ করতে অনেকটা লেট হয়ে গেলো, প্রায় 2:30টা বেজে গেছিলো। তো গেটের বাইরেই বসেছিলাম সবাই মিলে, এই যে বাইরে ধানের ক্ষেত আর এইদিকে সবাই মিলে বসেছিলাম। তো আজকে ছিল লাঞ্চে ভাতের সাথে ছিল ডাল, এদিকে ছিল একটা অমলেট, পেঁয়াজ লঙ্কা ছিল আলু ভাজা, আর এদিকে ছিল আলু পোস্ত ছিল, আর ছিল বেগুন আলুর একটা তরকারি। তো এই অমলেট ভাতের মিল পড়ে 55 টাকার মতো। তো এই যে বাইরে সবাই মিলেই বসে খাচ্ছিলাম। তবে ভাত এখানে কিন্তু প্রচুর দেয়, অত ভাত খাওয়া যায় না আর কি। তো আজকে খিদেও পেয়েছিল বেশ, তো ভাতটা শেষই করলাম। তো যাই হোক, ভাত খাওয়ার পর তারপরে নেমে পড়লাম আবার লাইনে। তো এখন বাজছে প্রায় 3টে, আর খাওয়া দাওয়া করার পর ওই 5 মিনিটের মতো রেস্ট করে তারপর বেরিয়ে পড়লাম আবার, কারণ এখন আবার যেতে হবে প্ল্যাটফর্ম স্টেশনে, যেতে হবে হেঁটে হেঁটেই। তো ডলিগুলো এনেছিলাম, ডলিগুলো আবার নিয়ে যেতে হচ্ছে। তো খাওয়া দাওয়া করার পর খুব বেশি রেস্ট করা হলো না, যাই হোক। তো যাই ধীরে ধীরে যাই রেস্টরুম, টুল বক্স, তারপরে রেস্টরুম পৌঁছে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। একদম ফাইনালি পৌঁছালাম প্ল্যাটফর্ম। তো প্রায় 4টা বেজে গেলো আর কি। মাঝে কি হয়, গাড়ি হচ্ছিলো আর ডাউন লাইনে, তো বারবার ট্রলি কাটাতে হচ্ছিলো আর কি। তো ওখানে অনেকটা টাইম চলে গেল। আর এমনিতেই তো প্রায় 3 কিলোমিটার, তো প্রায় আস্তে আস্তে প্রায় 45-50 মিনিট লেগে যায় আর কি। তো যাই হোক, দেখি এবার জিনিসপত্র রাখবো টুল বক্সে গিয়ে, ট্রলি রাখবো, শাবল হাম্বার সব রাখবো, তারপরে রেস্টরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো। তো যাই একদম বাড়ি পৌঁছে আবার কথা হবে তোমাদের সাথে। 2,000 years later. ডিউটি থেকে বাড়ি ফিরতে আজকে সন্ধ্যা হয়ে গেছিলো। তো যাই হোক, ডিউটি থেকে বাড়ি ফিরেই ব্যাগটা রেখে বাবা সাইকেলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তো কাজ ছিল বলতে ভাগ্নের প্যাম্পার্স শেষ হয়ে গেছিলো, আর অনলাইনে যেটা অর্ডার করা ছিল সেটা এখনও এসে পৌঁছায়নি। তো যাই হোক, এমার্জেন্সির জন্য 2-3 প্যাকেট কেনার দরকার ছিল আর কি। তো প্রথমে গেলাম মেডিসিনের দোকানে, সেখান থেকে নিলাম প্যাম্পার্স। তো এইগুলো পার প্যাকেটে 2টো করে থাকে আর 30 টাকা করে প্যাকেট আর কি। তো 2 প্যাকেট নিলাম, 2 প্যাকেটে কাজ হয়ে যাবে। তো যাই হোক, ভাগ্নের জিনিসটা তো কেনা হলো, আর আমারও টুকটাক কেনাকাটা ছিল কয়েকটা। তো গেলাম উপহারে। আর এখানে কেনাকাটা বলতে আমার ফেস ওয়াশ কেনা ছিল, আর ছিল কোল্ড ক্রিম। তো আর এদিকে ফেস ওয়াশ বলতে গার্নিয়ার মেনের এই ফেস ওয়াশটাই আমি ইউজ করি আর কি। তো এটা অনেক দিন ধরে ইউজ করি, বেশ স্যুটও হয়। আর এটার দাম নিল 255 টাকার মতো। আর এই যে আরেকটা ফেস ওয়াশ নিলাম, এটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারের। তবে এটার দাম দেখছি দিন দিন বেড়েই যাচ্ছে আর কি, এখন 30 টাকা হয়ে গেছে, আগে দেখছিলাম 25 টাকা ছিল। তো এটা ডিউটি এমনি নর্মাল ব্যাগে ভরা থাকে, বাইরে কখনো ইউজ করার জন্য। আর এদিকে নিলাম একটা কোল্ড ক্রিম, আয়ুরের কোল্ড ক্রিম, এটার দাম কিন্তু একদম ফিক্সড রয়ে গেছে 10 টাকা। তো যাই হোক, সমস্ত কিছু কেনাকাটা করার পর তারপরে চলে এলাম বাড়ি। আজ লাঞ্চ করতে অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই সন্ধ্যায় সেরকম কিছু খাইনি, পেট ভর্তিই ছিল। তো আজকে ডিনার করতে বসলাম প্রায় 9:30টার সময়। আর ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ আলু সানা, এদিকে ছিল বেগুন সানা ছিল, একটা অমলেট ছিল, এইদিকে ছিল ডাল, আর এদিকে মাছের মাথা দিয়ে ফুলকপি আলুর একটা তরকারি ছিল। তো ডিনার করার পর তারপরে চলে এলাম আমার রুমে। তো ডিনার তো কমপ্লিট, তো এবার দিকে শুয়ে পড়বো। আর এদিকে ভাগ্নেও ঘুমিয়ে পড়েছে। তো আজকে কাজ একটু হার্ডই ছিল আর কি। তো 5 জন ছিলাম, তো 5 জনের রেল গ্লুড চেঞ্জ করে একটু চাপেরই। তো যাই হোক, একটু বেশি খাটনি হয়ে গেল। আর এদিকে হাঁটা তো অনেকটাই হাঁটা হয়ে গেল। তো যাওয়ার সময় তো প্রায় 4 কিলোমিটারের মতো হাঁটা, কাছাকাছি হাঁটা হয়ে গেছিলো। আর ফেরার সময় আবার 3 কিলোমিটার, তো কাজের থেকে হাঁটাটাই বেশি হয়েছিল আর কি। তো আর এদিকে রেস্টরুম ঢুকতে ঢুকতে প্রায় 4টা পেরিয়ে গিয়েছিলো। তো যাই হোক, হ্যাঁ, পিঠ কাঁধ বেশ ভালোই ব্যথা করছে। তো যাই এবার ঘুমিয়ে পড়ি। তো
তো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও, ইউটিউব থেকে দিলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দিলে পেজটাকে ফলো করে নিও। তো আজকের মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে।